हमसे मोहब्बत करो हम बेवफा नहीं करेंगे উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। নো আপনি মেনশন করেন না। লেট মি সে আই এম গিভিং চ্যালেঞ্জ হোয়ার when how এমনই পাল্টাপাল্টি কথার লড়াই আর প্রাণবন্ত যুক্তিতর্কের এক অসাধারণ সমন্বয় ছিল এবারের সংসদের প্রথম অধিবেশন। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। যেখানে সরকারি দলের চোখে চোখ রেখে কথা বলেছে বিরোধী দল, জর্জরিত করেছে প্রশ্ন বানে। সত্যিকারের বিরোধী দলের স্বরূপটা আসলে কেমন সেটা যেন দেখিয়েছে চোখে আঙুল দিয়ে। তো বিরোধী দল তো মাননীয় স্পিকার সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না। সরকারের শিখিয়ে দেওয়ার প্রয়োজন নাই কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে। বৃহস্পতিবার শেষ হওয়া এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে এই আইনের অধ্যাপক বলেন, আমি সাংবিধানিক আইন পড়াই। আগে যখন বলতাম সংসদের অন্যতম কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা আদায় করা, আমার ছাত্ররা অবাক হতো, কারণ শেখ হাসিনার সংসদে এমন কিছু দেখেনি তারা। বহুদিন পর আজ ক্লাসে একই কথা বললাম, আমার স্টুডেন্টরা সাথে সাথে রিলেট করতে পারলো। তারা সংসদে নাহিদ, আক্তার, হাসনাতের বক্তব্য শুনেছে, জামায়াত নেতা শফিকুর রহমানের কথা শুনেছে সরকারি দলের নওশাদ জামিরের কথাও। জবাবদিহিতা আর সংসদের দায়িত্ব বোঝাতে তেমন কোনো সমস্যা হলো না আর। ধন্যবাদ নতুন সংসদ আর এর সদস্যদের। স্ট্যাটাসে শেষাংশে আসিফ নজরুল আরো লিখেন, আমাদের তরুণরা ভুলে গিয়েছিল সংসদ মানে কি। আশা করি এমন কালো দিন আর আসবে না আমাদের জীবনে। সংসদ হবে ভালো আইন তৈরি আর সরকারের জবাবদিহিতার ফোরাম, অন্য কিছু নয়। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।